4 দলে 59 জন খেলোয়াড় দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের। মূলত জাতীয় দল ও পাইপলাইনে থাকা খেলোয়াড়রা পেয়েছেন সুযোগ। 2027 ওয়ানডে বিশ্বকাপের আগাম প্রস্তুতি হিসেবেই অনুষ্ঠিত হবে 4 দলীয় এই ঘরোয়া টুর্নামেন্ট। 4 দলের এই টুর্নামেন্ট শুরু হবে 22 ফেব্রুয়ারি থেকে। 28 তারিখ পর্যন্ত চলবে রাউন্ড রবিন লিগের 6 ম্যাচ। এরপর টেবিলের শীর্ষে থাকা 2 দলকে নিয়ে 2রা মার্চ মিরপুরে হবে সেই ম্যাচ। এই আয়োজনের আড়ালে রয়েছে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের ভাবনা, যে ভাবনার যাত্রা শুরু হবে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। প্রায় 4 মাস ধরে বাংলাদেশের ক্রিকেটাররা খেলেন না ওয়ানডে। সর্বশেষ সিরিজটা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অক্টোবরে। সেই দীর্ঘ বিরতি কাটিয়ে জাতীয় দলের খেলোয়াড়রা যেন পাকিস্তানের সামনে মুখ থুবড়ে না পড়েন, সে উদ্দেশ্য নিয়েই বিসিএল ওয়ানডের আয়োজন। কেননা সামনের দিনগুলোতে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। এই মুহূর্তে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 10 নম্বরে। অথচ 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হলে নিদানপক্ষে সেরা 8-এ থাকতে হবে 31 মার্চ 2027 তারিখের মধ্যে। এই সময় বাংলাদেশ বেশ শক্ত প্রতিপক্ষদের বিপক্ষেই খেলবে ওয়ানডে সিরিজ। পাকিস্তানের পর নিউজিল্যান্ড, এরপর অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। তারপর জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে হবে 5টি ওয়ানডে। আয়ারল্যান্ড ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাংলাদেশকে খেলতে হবে 3টি ওয়ানডে ম্যাচ। আইসিসির সূচি অনুযায়ী আসন্ন 6টি ওয়ানডে সিরিজের মধ্যে 4টিতেই বাংলাদেশকে খেলতে হবে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে। তাই তো বিসিএল আবারও খেলোয়াড়দের ওয়ানডের বলয়ে ঢোকানোর এক প্রয়াস। এছাড়াও জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই সহজ করা, পাইপলাইনে খেলোয়াড় তৈরি রাখার ভাবনা থেকেই আয়োজিত হচ্ছে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট। রাজশাহী ও বগুড়ার স্পোর্টিং উইকেটে আয়োজিত হচ্ছে টুর্নামেন্ট, ওই বিশ্বকাপের ভাবনা মাথায় রেখেই। এখন দেখবার পালা সফলতা এসে ধরা দেয় কিনা।